হ্যালো বন্ধুরা, আমি চম্পা ব্লক থেকে ভিডিওটি করছি। আমার ছাদ বাগানে দেখুন, আমি কুমড়ো গাছ লাগিয়েছি, সবজি গাছ। কত সুন্দর গাছটি হয়েছে। এবং এই গাছের জন্য আপনারা গাছটি দেখে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং এই গাছের গোড়ার জন্য আমি গাছের জন্য কি পরিচর্যা করি দেখুন। গাছের জন্য আমি এটাই পরিচর্যা করি: মৌরি ভিজানো, মেথি ভিজানো জল গোড়ায় দেই, আর জোয়ান ভিজানো জল গাছে স্প্রে করে দিই। তাহলে ওই কুমড়ো গাছে একটা সাদা সবুজ সবুজ এক রকমের পোকা হয়। সেই পোকাগুলো সব ওই জোয়ান ভিজানোর জলে ওইগুলি সব চলে যায়। আর কিচ্ছুই গাছের জন্য পরিচর্যা করি না। মৌরি ভিজানো আর জোয়ান ভিজানো জলটা, এই মেথি ভিজানো জল এই গাছের জন্য খুব ভালো, সবজি গাছে খুব ভালো উপকার দেয়। আপনারা এইভাবে এই গাছের যত্ন করবেন। বাড়ির এই যে বাজার থেকে যে সবজি কেনেন, সেই সবজিতে হলো প্রচুর পরিমাণে রাসায়নিক সার দেওয়া থাকে সেই জিনিস। আর এই জিনিস অনেকটা তফাৎ। বাড়ির জিনিস অনেকটা, এগুলো জৈব সারে, ঘরোয়া টোটকাতে এইসব গাছগুলো হয় খুব ভালো। খেতে স্বাদটাই পুরোটা আলাদা। এই দেখুন, আমার হয়েছে গাছে কুমড়ো হয়েছে, কত ফুল রয়েছে, কুমড়ো হয়েছে। কিন্তু কুমড়োগুলো এখানে এত হনুমানের উৎপাত, তার জন্য আমরা এরকম ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখুন, দেখেছেন, ঢাকা দিয়ে। এর থেকে আরেকটা বড় হয়েছে, এইটা এরকম ছেঁড়া কাপড় দিয়ে ঢাকা দিয়েছে। আর কত কড়ি রয়েছে দেখুন, ফুল এসছে। আমার এই ভিডিওটি দেখবেন, একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনারা এইভাবে গাছের যত্ন নিন। শুধু গাছের জন্য এই কাজটি করে, মৌরি ভিজিয়ে রাখবেন। ধরুন একটা গাছের জন্য 2-3 চামচ মৌরি, 2-3 চামচ মেথি রাত্রেবেলায় ভিজিয়ে রাখবেন। 6-7 ঘন্টা হলে, ভিজলে রোদ ওঠার আগে গাছের গোড়ায় দিয়ে দেবেন। আবার সকালবেলায় ভিজিয়ে রাখবেন। সন্ধ্যাবেলায় সূর্য ডোবার পরে গাছে স্প্রে করে দেবেন এই জোয়ান। শুধু এই পদ্ধতিতে গাছে দেখবেন কত সুন্দর সবজি গাছ খুব ভালো হয়। নেক্সট ভিডিও আবার করব। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন।